বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন অনেকেই। অবাক করা বিষয় হলো, যার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, সেই নাসির উদ্দিন পাটোয়ারি যেন সব ভুলে গিয়ে তার সুস্থতার জন্য কাঁদো কাঁদো কণ্ঠে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাজনীতির মাঠে যেখানে প্রতিদ্বন্দ্বীরা একে অপরের ছায়াও মানাতে চান না, সেখানে এমন মানবিক দৃশ্য অনেককে বিস্মিত করেছে। প্রশ্ন উঠছে, এটা কি নিছক মানবিকতা, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক কৌশল? অন্যদিকে হঠাৎ করে কেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএনপির এই প্রভাবশালী নেতা? এটা কি শুধুই শারীরিক অসুস্থতা, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক চাপ এর পেছনে কাজ করেছে? ঘটনার সূত্রপাত গত বুধবার। রমজানের দিন হওয়ায় সারাদিন রোজা রাখার পর স্বাভাবিকভাবেই ইফতারের জন্য বসেছিলেন মির্জা আব্বাস। কিন্তু সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। জানা যায়, তিনি মাত্র এক চুমুক পানি পান করার পর হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর নিবিড় নজরদারি শুরু করেন। কিছু সময় পর তার রক্তচাপও বেশ কমে গিয়েছিল বলে জানা যায়। এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। অনেকেই জানতে চান, হঠাৎ এমন অসুস্থতার পেছনে আসল কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিযোগিতা এবং মানসিক চাপও অনেক সময় নেতাদের উপর প্রভাব ফেলতে পারে। এদিকে এই পরিস্থিতির মধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি মির্জা আব্বাসকে ভাই বলে সম্বোধন করে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করেন। পাটোয়ারির এই পোস্ট মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে রাজনৈতিক ভিন্নমতের মাঝেও মানবিকতার উদাহরণ হিসেবে দেখছেন। তার এই পদক্ষেপ অনেকের কাছেই চমকপ্রদ মনে হয়েছে, কারণ রাজনীতির ময়দানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন আচরণ খুব একটা দেখা যায় না। সব মিলিয়ে এই ঘটনা এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর আগামীর দিনের দিকে। মির্জা আব্বাস সুস্থ হয়ে দেশে ফিরে আবার কিভাবে রাজনীতির মাঠে সক্রিয় হন, সেটাই দেখার বিষয়।